আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের নিকটে ছোট্ট কয়েক মিনিটের একটি ভিডিও নিয়ে আসছি। আশা করি ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে উপকৃত হবেন। এমনকি প্রত্যেকটি ভিডিওই আমি বলে থাকি যে আপনারা যদি বলার চেষ্টা করি আসল বিষয়, আপনারা যদি পুরোপুরি ভিডিওটি দেখেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে আমি ছোট্ট ভিডিওটি আপলোড করেছি বা আপনাদের কাছে সে আমল বিষয়ক বা সে তদবির বিষয়ক ভিডিওটি পাঠিয়েছি বা আপনাদের কাছে যে গেছে এই বিষয় ভিডিওটি আশা করি যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে বুঝতে পারবেন এবং এর কারণ হচ্ছে যে ভিডিওটি আপনাদের কাছে এখন গেছে এই মুহূর্তে আপনারা দেখছেন এই ভিডিওটির আসল কথা বা কারণ হচ্ছে আমরা অনেকেই তাবিজ ব্যবহার করি বা এরকম ভাবে তাবিজের কাজও করি, তাবিজ তৈরি করি বাস এরকম। তো আজকের বিষয় হচ্ছে তাবিজ তৈরি নিয়ে। আজকের বিষয় হচ্ছে তাবিজ তৈরি নিয়ে। তো মূল কথায় যাওয়ার আগে আপনাদেরকে বলি, আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং আগামীতে দেখবেন এবং এই মুহূর্তে যারা দেখছেন, আমি সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে এবং চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে যে কথাটি আপনাদের কাছে আমি বলবো বা আমার কবিরাজি বা আধ্যাত্মিক বা বলেন বা প্যারানরমাল বলেন এই বিষয়গুলোতে আমি যতগুলো জ্ঞান যতটুক জ্ঞান অর্জন করেছি তার থেকে আল্লাহ তাআলা চাহে তো কিছু আপনাদেরকেও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, বিষয়টি টাইটেল দেখে অনেকে আশা করি বুঝতে পেরেছেন। তো তাবিজ বিষয় কথা তাবিজ বিষয় কথা এর কারণ হচ্ছে দেখা যায় যে আমরা অনেকেই তাবিজ যখন কোনো রোগীকে দিয়ে থাকি এরকম ভাবে দেখা যায় যদি তাবিজ সঠিকভাবে আপনি কাজ করেন তাবিজে তাহলে আলহামদুলিল্লাহ, যদি জিন জাদুর জন্য দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ দেখা যায় যে রোগী আরোগ্য লাভ করে এবং অন্য যত রকমের বিষয় আছে জায়গা ওই কথাগুলোতে পরে যাব। তার আগের বিষয়টি হচ্ছে এটা যে দেখা যায় যে অনেক টিকটক হুজুর এরকম ভাবে বা এরকম ভাবে অনেক হুজুরকে দেখা যায় যে এখন বর্তমানে ইউটিউব বলেন ফেসবুক বলেন এরকম ভাইরাল হজরতগণ হুজুর, তো তারা বয়ান করে থাকে বা ওয়াজে এরকম ভাবে বলে থাকে। আমি সবার কথা বলছি না, কিছু কিছু বলছি। তো তারা বলে থাকে যে তাবিজ পড়া শিরক। হ্যাঁ, আমিও মানি তাবিজ পড়া শিরক, কিন্তু এতে একটি বিষয় আছে যে কোন তাবিজ পড়া শিরক। অনেক হুজুর বলে থাকে যে তাবিজ পড়া মানে তাবিজ পড়া বিষয়ে যেসব কথাগুলো তার মধ্যে অনেক হুজুর বলে থাকে যে কোরআনের আয়াত দিয়ে তাবিজ পড়লেও যদি আল্লাহ তাআলার প্রতি যদি ভরসা থাকে, মানে আল্লাহ তাআলা তাবিজের উসিলা করে বা কোরআনের আয়াতের উসিলা করে তাবিজের মাধ্যমে আমাকে হেফাজত করবেন, তবেই তাবিজ ব্যবহার করা যায়। এটাই হলো আসল প্রক্রিয়া তাবিজ ব্যবহার করার। আর অনেকে চিন্তা করেন আমার দেখা মতে এরকম ভাবে অনেক রোগী আছে, তার মধ্যে এরকম ভাবে একটা রোগী দেখা যায় যে 5 থেকে 7টি তাবিজ তার গলায় বাঁধা ছিল। তো আমি যখন গিয়েছি তার বাসায়, তো গিয়ে তাবিজটি খোলার জন্য এত রকম চেষ্টা করেছি, সে তাবিজটি কোনো রকম খুলেছে। তার জিন জাদু রুকিয়া করার পরে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সে ভালো। তো প্রায় 2 থেকে 3 মাস হলো, বেশি হবে হয়তোবা, এই পর্যন্ত সে ভালো। তো এখন দেখা যায় যে তার গলাতে সেই তাবিজটি ছিলই। আমি যে খুলে ফেলে দেব সে কোনো রকমে আমাকে ফেলতে দেয়নি। তাবিজ আমি বললাম কি তাবিজে কি আপনার কোনো রকম প্রোটেকশন দেয় বা কোন তাবিজে কি কোনো রকম হেফাজতের শক্তি আছে? তো সে বলল যে না, নেই। তো আমি তাকে প্রশ্ন করলাম তাহলে সকল ক্ষমতার মালিক কে? তখন সে আমাকে প্রশ্নের উত্তরটি এইরকম ভাবে দিল, সকল ক্ষমতার মালিক হলো আল্লাহ তাআলা। সকল ক্ষমতার মালিক যদি আল্লাহ তাআলা হয়, আপনি যে তাবিজগুলো ব্যবহার করছেন তাবিজগুলো আসলে কুফরি করে তৈরি না কোরআনের আয়াত দিয়ে তৈরি? আপনি যে ব্যবহার করতেছেন আসলে কি সঠিক? তা আমি তো ওনাকে তখন বললাম, তিনি এরকম ভাবে চুপ করলেন এবং আমাকে বললেন যে হযরত আপনি ঠিক আছে, আপনার কথা আমি ঠিক আছে, কিন্তু যে আসল বিষয় আমি তাবিজ এতদিন থেকে ব্যবহার করে আসছি,
তো এখন তাবিজ যদি আমার শরীরে ধারণ না করি, তাহলে আমার কেমন কেমন মনে হয় যে কি আমার গলায়, মানে গলায় তো অনেকদিন ধরে ব্যবহার করে আসছি, তো আমার মনে হয় যে আমার গলাতে কিছু নেই, এরকম ভাবে অনেক সমস্যা হয়। তাবিজ যদি ব্যবহার না করলে, আমি খুলে রাখার চেষ্টা করি কিন্তু খুলে রাখতে পারি না। তো তাবিজে তো আমার কোনো রকম জিন জাদুর মানে কোনোই সমস্যার সমাধান হয় না। তখন আমি তাকে অনেক চেষ্টা করার পরেও তার কাছ থেকে সেই তাবিজটি আমি খুলে ফেলে দিতে পারিনি। তো এখন আশা করা যায় আলহামদুলিল্লাহ, এখন যখন উনি আমার রোকায়া করার পরে সুস্থ আলহামদুলিল্লাহ, তো এখন দেখা যায় তার গলায় আমি দেখেছি যে তাবিজ নেই, হয়তো আমার দেখতে ভুল হতে পারে, তবে এখন আশা করি সে তাবিজটি খুলে ফেলেছে। তো এইরকম ভাবে আপনারা অনেকেই দেখি যে তাবিজের প্রতি আপনারা এরকম ভাবে আসক্ত হয়ে যান, তাবিজের প্রতি আসক্ত হন এরকম ভাবে। আবার দেখা যায় যে তাবিজ নিয়ে আপনারা যেরকম যে হুজুর হজরত এরকম ভাবে আপনারা বিশ্বাস করেন যে তারা তাবিজ দিলেই নাকি কোরআন দিয়ে তাবিজ হয়। আসলে এরকম নয়, আসলে দেখতে হবে তা না, এরকম ভাবে সেটা ভুল হবে বলা। মানে মুনাফিকেরাও চলে এরকম ভাবে মুমিনদের সাথেই চলে, দিনের দায়ী হিসাবেও তারা চলে, কিন্তু তাদের মনের মধ্যে আছে মুনাফিকি। সে নামাজ পড়ে, সে কালাম পড়ে, সে উম, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, কিন্তু তার মনের মধ্যে আছে মুনাফিকি। তো এরকম ভাবে আমরা সবাই অবগত, আমাদের প্রত্যেকটি কবিরাজের অবগত থাকা উচিত যে আমরা মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকেরই কোরআন ও হাদিস থেকে আমাদেরকে এরকম ভাবে যাই রুকায়া করাটা উত্তম, বা রুকায়াটা করতে হয়। আমি বলতে চাচ্ছি না যে আপনারা তাবিজ ব্যবহার করেন, আলহামদুলিল্লাহ আমিও তাবিজ দিয়ে থাকি, তবে আমি দেওয়ার চেষ্টা করি কোরআন থেকে, কোরআনের আয়াত দিয়ে এরকম ভাবে কোরআন থেকে দেওয়ার চেষ্টা করি। তো এখন এটি একটা বিষয় হচ্ছে যে যারা এরকম ভাবে কুফরি কালাম করে তাবিজ দেয়, তাদের তাবিজ কি ব্যবহার করা যাবে? আসলে এটি বিষয় হচ্ছে যে আপনি কি বলছেন যে যারা কুফর করে আল্লাহ তাআলা তাদের কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেও না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন, তাহলে আপনি তার কাছ থেকে যে সে কুফরি তাবিজটি ব্যবহার করতেছেন, আসলে এটা কি আপনি নিজের বিবেককে আপনি জিজ্ঞাসা করেন, তার দিকে যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকাবেনই না, তাহলে তার কাছ থেকে যে আপনি তাবিজটি ব্যবহার করতেছেন আসলে কি এটা কেমন হবে? আমি ব্যতিক্রম কিছু বলতে চাচ্ছি না, শুধু এতটুকুই স্টপ করে দিলাম। তো আমাদের লাইনে আমি আসি। প্রত্যেকটি শরিয়াতে বা প্রত্যেকটি ধর্মে বলে যে কালো জাদু, কালো জাদু বলতে যে ব্ল্যাক ম্যাজিক, শুধু এতটুকু নেই, কুফুরিও বলে, একে কুফুরিও বলে। তবে এটা আমি এভাবে বলতে চাই প্রত্যেকটি ধর্মে নিষেধ আছে যে কুফরি করা নিষেধ, এমনকি ইসলাম ধর্মে হারাম বা কবিরা গুনাহ এরকম। তা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে তাবিজ পড়া শিরিক নয়, তাবিজ পড়া শিরিক নয়, আবার তাবিজ পড়া হারাম এবং কি শিরক। তাবিজ পড়া শিরকও নয়, আবার তাবিজ পড়া শিরক। এটার কারণ কি? এটার কারণ যখন আপনি তাবিজ ব্যবহার করবেন তখন আপনার পুরা ইখলাস থাকতে হবে আল্লাহ তাআলার প্রতি, যে আল্লাহ তাআলা চাহে তো এই তাবিজের উসিলায় আমাকে হেফাজত করবেন তিনি। তাবিজের কোনো শক্তি নেই, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। তো এখানে বিষয় হচ্ছে যে আপনারা যারা হয়তো বা এরকম ভাবে জানেন না যে এটা কি কুফরি কালামের তাবিজ না কোরআন হাদিসের তাবিজ, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা তাবিজ ব্যবহার করা বাদ দেন, ছেড়ে দেন। যদি আপনার মন পছন্দ, মনের মতো যদি হযরত পান এবং হুজুর পান, দেখা যায় যে সে ঝাড়ফুঁক রুকায়া করে, কিন্তু দেখা যায় যে কোরআন থেকে, তাহলে তার কাছ থেকে আপনি তাবিজটি নেওয়ার চেষ্টা করবেন যদি তাবিজের প্রয়োজন হয়। তো এখানে আরেকটি বিষয় আপনাকে বলতে চাই আমি। বেশ কাল কি পরশু এরকম ভাবে কয়েকদিন আগেও শুনলাম আমি, এক হুজুর বলছে যে তাবিজ করার থেকে আপনারা ঝাড়ফুঁক করবেন, রুকাইয়া করবেন। অনেক কথা বলছে, তার মধ্যে এই কথাটিও বলেছে যে আপনার তাবিজ না পড়ে ঝাড়ফুঁক করবেন, রুকাইয়া করবেন এরকম ভাবে। সূরা ফালাক, সূরা নাস দিয়ে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কোরআন হলো ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা ওয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হচ্ছে মুমিনদের জন্য শিফা, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, জালিমদের জন্য ক্ষতি। আমি মানতেছি যে এটা মুমিনদের জন্য শিফা এবং জালেমদের জন্য ক্ষতি, কিন্তু এটি আমি বলতে চাচ্ছি যে আমিও প্রায় অনেক দিন থেকেই কবিরাজি করি আলহামদুলিল্লাহ, এরকম ভাবে লাইনেও আছে অনেক দিন থেকেই। তো আমি এখানে আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যারা বলতেছেন যে শুধু ঝাড়ফুঁক করার কথা, আমিও প্রথমে ঝাড়ফুঁক দিয়ে শুরু করেছিলাম, পরবর্তীতে তাবিজটি
এরকম ভাবে তাবিজের কাজ করি। তবে তাবিজের কাজ করি এরকম ভাবে আপনাদেরকে বলছি কেন, তো তাবিজের কাজ এই জন্য আমি করি যে ঝাড়ফুঁক করে রুকায়া করে যখন আমি রোগীকে সুস্থ করি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সুস্থ করেন, আমি ওসিলা হিসাবে যখন রোগীটি সুস্থ হয় তখন থেকে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 1 সপ্তাহ 15 দিন 20 দিন 1 মাস পরে দেখা যায় যে সেই রোগীকে আবার সেই জিন আক্রমণ করে। এটা আমি বেশি বললাম, সর্বোচ্চ 2 থেকে 3 দিন পরেই সেই রোগীকে আবার আক্রমণ করে সেই জিন। সেই জিন 2 থেকে 3 দিন পরে সেই রোগীকে আবার আক্রমণ করে। আপনি বলেন যে 2 দিন থেকে 3 দিন পরে আপনি আবার গেলেন সেই রোগীর বাসায়, আবার রুকিয়া করলেন, আবার ঝাড়ফুঁক করলেন, 1 দিন গেলেন, আপনি 2 দিন গেলেন, 3 দিন গেলেন, 4 দিন গেলেন, 1 সপ্তাহ গেলেন আপনি সে রোগীর বাসায়, বা রোগী আপনার বাসায় 1 সপ্তাহ আসলো, তারপরেও কি তারপরেও কি আপনাকে হয়রান হতে হবে রোগীর বাসায়, আবার ওই সেই রোগীকেও আপনার বাসাতে হয়রান হতে হবে নয়তো? এইরকম ভাবে কয়দিন? যদি আমি শুধু এরকম ভাবে বলতে চাচ্ছি না, আমি এরকম ভাবে বলতে চাচ্ছি না যে আপনারা তাবিজ ব্যবহার করিয়েন না বা তাবিজ ব্যবহার করেন। আমি শুধু বলতে চাচ্ছি আপনাদেরকে, যখন জিন জাদুর কাজ আপনারা করবেন, আপনারা যারা তাবিজের কাজ করেন আলহামদুলিল্লাহ, তাবিজের কাজ করেন না আমি বলবো না, তাবিজের কাজ করেন, যারা করছেন তারা করছে করুক। আমি যে তাবিজের বিপক্ষে আবার তাবিজের পক্ষেও আমি কোনোটাই নই। এটার কারণ হচ্ছে আমি দেখি সে রোগীর সিস্টেম বা সেই রোগীর সমস্যাগুলো, তারপরে তাবিজ দেওয়া যদি ইচ্ছা করি যে আলহামদুলিল্লাহ তাবিজ দিলে সুস্থ হবে বা এরকম আল্লাহ তাআলা সুস্থ করবেন সেই উসিলায় আমি তাকেই তাবিজ দিয়ে থাকি। তো এটি এরকম একটা বিষয় হচ্ছে, সে হুজুর ওই যে হুজুর বলে যে তোমরা ঝাড়ফুঁক করো, রুকায়া করো সূরা ফালাক, নাস দিয়ে, ইখলাস দিয়ে, আয়াতুল কুরসি দিয়ে, আলহামদুলিল্লাহ হ্যাঁ ঝাড়ফুঁক করলে সেই মুহূর্তে জিন চলে যায়, জিনের বাদশাও দৌড়িয়ে পালিয়ে যায়। কিন্তু পরবর্তী সময় যখন আবার আসবে তখন আবার রুকায়া করবে, এরকম যতক্ষণ রোগীর শরীরে, আমার দেখা মতে এরকম আমি রোগী পেয়েছি যে জিন রোগীর শরীরে হাজির হয়ে কোনো রকমে তার স্বামীকে, স্ত্রীকে, তার পরিবারে কাউকে বসতে যায় না, তার গায়ে হাজির আছে, প্রত্যেকটি কাজ করে, প্রত্যেকটি সময় সেই রোগীর সাথেই রোগীর গায়ে প্রায় হাজির হয়েই থাকে। এরকমও রোগী আমি পেয়েছি। তো যাক, আমি সেই বিষয়ে যেতে চাচ্ছি না। তো যখন রোগীর গায়ে হাজির হয়ে থাকবে সেই রোগীর মতো যদি, সেই রোগীর মতো যদি যদি পরিবারে কেউ যদি বুঝতে না পারে যে তার গায়ে জিন আছে বা জিনের আছর আছে, তখন সেই হুজুর কি করবে? তখন সে হুজুর কি করবে? সে হুজুর তখন কি করবে বলেন? সে হুজুর এসে কি বাঁচাবে এরকম ভাবে? না, হুজুর এসে ঝাড়ফুঁক রুকায়া করবে? একটি একটি হুজুর সেই রোগীর পরিবারে কয়দিন যেতে পারে রুকায়া করার জন্য? একটি রোগী সেই হুজুরের বাসায় কয়দিন যেতে পারে রুকায়া করার জন্য? 1 থেকে 5 দিন, 7 দিন, 10 দিনের বেশি নয়। তো সেই খাতিরে বা সেই ক্ষেত্রে আমি যে 1 দিন 2 দিন 3 দিন রোগী হয়তো বা হয়রান হচ্ছে, নয়তো আপনি রোগীর বাসায় হয়রান হচ্ছেন, সেই খাতিরে আমি সেই জায়গাতে, আপনার জায়গায়, যে আপনি 2 দিন 3 দিন হয়রান হওয়ার পরে, হয়রানি হওয়ার পরে দেখা যাচ্ছে সেই রোগী সারছে না, জিন জাদুতে আক্রান্ত আছে, তখন আমি তাবিজটি ব্যবহার করার এরকম ভাবে সিদ্ধান্ত নিজেই গ্রহণ করি, তারপরে তাদেরকে তাবিজটি দিই এরকম ভাবে। তখন দেখা যায় যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সেই তাবিজের ওসিলায় সে রোগীকে আরোগ্য লাভ করতেছে। তো এই যে প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে আমি বলে থাকি বা বলার চেষ্টা করি যে প্রত্যেকটি ভিডিওরই কোনো না কোনো একটি উদ্দেশ্য থাকে, মহা উদ্দেশ্য থাকে। তার মধ্যে এই আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে শুধু ঝাড়ফুঁক রুকায়া করলে কি কয়েক ঘন্টা বা কয়েক মুহূর্ত বা কয়েক দিনের জন্য জিন জাদুর আসর থেকে আপনি মুক্ত হতে পারেন, কিন্তু একবারে নয়। একেবারে যে জিন জাদুতে আক্রান্ত হবে না এরকম নয়। হ্যাঁ, তাবিজ থাকার পরেও জিন জাদুতে আক্রান্ত হয়। তাবিজ নষ্ট হয়ে গেলে কোনো হযরতেরা কোনো রকম এরকম ভাবে সত্য দেয় বা এই কাজ করার কথা বলে। আমি আলহামদুলিল্লাহ কিছুই বলি না। কি করতে হবে। যাক, আমি ওই বিষয়তে যেতে চাচ্ছি না। তো এই আজকের ভিডিও এই পর্যন্তই। তো এই ভিডিওর মূল কথা হচ্ছে যে তাবিজ যারা ব্যবহার করেন তারা দেখে শুনে তাবিজ ব্যবহার করবেন। তারা দেখে শুনে তাবিজ ব্যবহার করবেন। আসলে কি আপনার তাবিজ আপনার শরিয়ায় ঠিক আছে, শরিয়া অনুযায়ী জায়েজ না না জায়েজ, এই বিষয়টি আপনারা দেখবেন, দেখে আপনারা তাবিজ ব্যবহার করবেন। এবং এই ভিডিওটির মূল কথা হচ্ছে আপনারা তাবিজ ব্যবহার করবেন, করেন, তাবিজটি দেখেই ব্যবহার করেন। আর যেই
কথাটা হচ্ছে রুকয়া করার ফলে কয়েক মুহূর্ত বা কয়েক ঘন্টা বা কয়েক দিনের জন্য জিন জাদুর আক্রান্ত থেকে আপনারা বাঁচতে পারেন, কিন্তু সারা জীবনের মতো না, এবং প্রতিনিয়ত নয়তো আপনারা জিন জাদুতে আক্রান্ত হবেন। আমি তাবিজ ব্যবহার করার কথা বলছি না, আপনারা রুকয়া করতে পারলে সকাল বিকালের আমল চালাবেন, 5 ওয়াক্ত নামাজের পরে এরকম আমল আছে, আমলগুলো চালালে জিন জাদুতে আক্রান্ত হবেন না ইনশাআল্লাহ। ঘুমের আগে দোয়া আছে, সব দোয়া এবং ঘুমের আগে আমল আছে, সব আমল করলে আপনাদের তাবিজের প্রয়োজন হবে না। কিন্তু যারা এরকম আমল করতেও পারেন না, তাদের খাতিরে বা তাদের ক্ষেত্রে এরকম ভাবে তাবিজ ব্যবহার করলে করতে পারেন। আমি যে করার কথা, তাবিজ ব্যবহারের কথা বলতেছি বা তাবিজ ব্যবহার করতেই বলতেছি এরকম না। দেখ, আলহামদুলিল্লাহ, আপনারা আজকের ভিডিও থেকে কি বুঝতে পেরেছেন বা ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কি বিষয়ের ভিডিও চান। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী ভিডিও করে আপনাদেরকে সেই রকম আপনারা মন পছন্দ বা এরকম অনুযায়ী আপনাদেরকে আমি আমল দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।